নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে একটা পিঠার রেসিপি দেবো। দেখুন দেখুন, একদম দেশি ভাতের চাল আর আতপ চাল দুটো মিলিয়ে ভিজতে দিয়ে দেবো, ঠিক আছে? আর এটা সবজি পিঠা বানাবো আমি। ভালো করে ধুয়ে, খুব ভালোভাবে ধুয়ে ভিজতে দিয়ে দেবো। এখানে দেখুন, খুব ভালোভাবে ধুয়ে ভিজতে দিয়ে দিয়েছি। কারণ বিকালবেলা বানাবো, আমি সকালে ভিজতে দিচ্ছি। তো এখানে পিঠা বানাবার জন্য দেখুন কিছু আমি সবজি সিদ্ধ হতে দিয়েছি সিম ভালো করে ধুয়ে নিয়েছি, আলু ছুলে কেটে নিয়েছি, আর টমেটো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এই এখনই জাস্ট দিলাম, দিয়ে দিচ্ছি নুন, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন সব সবজি সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। চালটা পিসা হয়ে গেছে, এবার এই সবজিটাকে মেখে নিতে হবে। এই যে সিদ্ধ করে রাখা সবজি, ছিলকাগুলো ফেলে দেবো। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এখানে সবজি যত দেওয়া হবে তত বেশি পিঠাগুলো সফট হবে আর খেতেও টেস্ট লাগবে। এই যে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এই চালের পেস্টটা দিয়ে দেবো। আর একটু চাল আছে, বেটে নেবো। এই চালটার সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে নেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরা। যে এটাও পিসা হয়ে গেল, মিলিয়ে দিচ্ছি। এই যে জলটা আমি যে সবজি সিদ্ধ করেছিলাম ধুয়ে, মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। একটু একটু করে জল দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আগেও একটু দিলাম আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো দিলাম। সবজিতেও নুন দেওয়া ছিল, পরে আবার যদি লাগে চেক করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিলাতে হবে খুব ভালোভাবে। আর এটাতে ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতাও দিতে পারো। আমার কাছে ছিল না তাই দিলাম না। ধনে পাতা দিলে আরও টেস্টটা বেড়ে যায়। তো এরকম ব্যাটারটা বানাতে হবে। দেখুন, খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, মিডিয়াম। এই যে এখন একটা তাওয়া বসিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল এটা বেগুনের দিয়ে করতে পারেন, কারণ আমি দেখাচ্ছি এখন। এখানে ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে এটার সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে। যখন এইরকম উপরটা শুকনো হয়ে যাবে, খুঁটিতে একটু এরকম তেল দিয়ে আর এইভাবে পাল্টে নিতে হবে। দেখুন খুব সুন্দর হয়েছে। আর এরকম বেগুনের একটা বটি নিয়ে, আগে এটা আমার ঠাকুমারা শাল পাতা দিয়ে টিপতো, বটি দিয়েও টিপা হয়। এখানে তার শাল পাতা পাওয়া যায় না, সেই জন্য বটিটা দিয়েও টিপা যায়। তো লাউয়েরও যে এরকম বকটা কেটে এরকমভাবে টিপতে হবে। লাউ, বেগুন খুব সুন্দর হয়েছে। আরেকবার পাল্টিয়ে নেবো। আরেকবার এরকম হালকা তেল ব্রাশ করে এটা দিয়ে টিপে দেবো। খুব সফট হবে আর খুব সুন্দর লাগে খেতে। শীতের দিনে এরকম পিঠা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এটাতে যদি আতপ চাল না মিলান, শুধু ভাতের চালতেও হয়ে যায়, যে চালটা তোমরা ভাত খাই। তো এইটা হয়ে গেছে, এরকম লাল ভাজতে হবে। এই যে তুলে রেখে নিচ্ছি, আরেকটা বানিয়ে দেখেন। প্রত্যেকবার পিঠে তুলে নেওয়ার পরে এরকম তেল দিতে হবে। যদি এই হাতার দ্বারা না সেট করিয়ে দেওয়া হয়, তো গ্যাসের ফ্লেমটা লোতে করে হাতে করে এরকম করে নিতে হবে। এই যে এটাকে এইভাবে পাল্টিয়ে দিয়ে এটার থেকে তেল নিতে পারি আমি নিজে, দিয়ে চেপে দিচ্ছি। চেপে দিলে একটু বড়ও হয়ে যায়, তো পাতলাও হয়ে যায়। আর এই পিঠা খেতে কোনো সবজি, চাটনি, সস কিচ্ছু চাই না, এমনিতেই খুব টেস্ট হয়। ঠিক এটাতে তো সবজি পুরো দেওয়া আছে। একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর খুব ইজি, বানাতেও খুব ইজি। সাইডগুলো একটু ভালোভাবে চিপতে হবে, একটু ভালোভাবে পেটে এই যে আমার বানানো হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে। আর খুব